আসসালামু আলাইকুম। এরকম একটা ওয়েদারে কি আর বাসা থাকতে ইচ্ছা করে? তাই দেরি না করে ৩ ভাই মিলে চলে গেলাম। সাথে, সাথে আমরা বের হয়ে গেলাম বাসা থেকে। সেরকম একটা এই ওয়েদারটা একটু উপভোগ করার জন্য। আর তখনই হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট প্লেস আকমল আলীর যেটা সমুদ্রের পাশে রোড, এটাতে আমরা চলে গেলাম। তখন গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। খুব মানে অসাধারণ একটা ওয়েদার ছিল এবং ভিউটাও সেদিন অ্যাস্থেটিক ছিল পুরাই আলহামদুলিল্লাহ। যখন বৃষ্টি পুরোপুরিভাবে আবার বেড়ে যায় আমরা গাড়িটাকে এক সাইডে করে আমরা একটা ছাউনির নিচে এসে দাঁড়াই, তখন ভিউটা উপভোগ করতেছিলাম পুরোপুরি। সামনে হচ্ছে যেরকম সমুদ্র, জাহাজগুলা, আর আমরাও একটা ছাউনির নিচে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম। মানে অসাধারণ লাগতেছিল আমাদের আসলে ওই দিনের দৃশ্যটা। যখন বৃষ্টিটা একটু কমছে, বন্ধ হয়েছে পুরোপুরি, আমরা আবার সামনে আগাই, প্রায় পতেঙ্গার দিকে আমরা রওনা দিই। আলহামদুলিল্লাহ খুব মজা করতে করতে যাচ্ছিলাম আমরা। আর তার মধ্যে আদনান ভাই লেকচার দিচ্ছিল। আমরা আসলে চাই যে মানে এরকম ওয়েদার। আর পিছনে হচ্ছে তহিদ ভাই আসতেছে, আমার গাড়ি চালায়, আমি আদনান ভাইয়ের পিছনে। একটু অসুস্থ ছিলাম, যার কারণে আমি গাড়ি না চালাই আদনান ভাইয়ের পিছনে ছিলাম। তহিদ ভাই তখন আমাদেরকে একটা প্লেন দেখাচ্ছিল, ও তখন একটা প্লেনও যাচ্ছিল। মানে একদম সেরা একটা মুহূর্ত ছিল। আর তহিদ ভাই তখন কাবজা করতেছিল আমাদের সাথে। এখানে একটা মজার বিষয় হচ্ছে যে দুই ভাইয়ের বাসায় জানে যে ওরা বিজনেস করতেছে, খুব কষ্ট করতেছে, বাট ওরা দুজনে এখানে দুষ্টামি করা করতেছিল আমাদের সাথে। আমরা পার্টির সাথে দেখা করতে যাচ্ছি না, মাল দেখতে মাল দেখতে যাচ্ছি। তাই পরে আমরা পতেঙ্গার দিকে চলে আসি এবং ওয়েদারটা আসলে সেরা ছিল পতেঙ্গায়। কিছু মানুষ ছিল আলহামদুলিল্লাহ, মানুষ কম থাকাতে একটু বেশি ভালো লাগছিল। ওয়েদারটা খুবই সেরা লাগছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতেছিলাম পুরো ওয়েদারটা। এবং জাস্ট দেখেন ভিউটা খুব সেরা, এবং প্রচুর পরিমাণ বাতাসের প্রেসার ছিল। মোবাইল মানে ধরে রাখা কষ্ট হয়ে যাচ্ছিল। আমরা সেখান থেকে আবার এয়ারপোর্টের দিকে রওনা দিই। আমাদের আরেকটা ফেভারিট প্লেস হচ্ছে এয়ারপোর্ট। আমরা ওই দিকে গেলে এয়ারপোর্টে যাই, নামাজ কালাম করে ওইখানে ওই নামাজটা এয়ারপোর্টে পড়ার ট্রাই করি। এরপর এয়ারপোর্টে চলে আসি এবং এয়ারপোর্টের ওয়েদারটাও খুবই সুন্দর ছিল আলহামদুলিল্লাহ। এটা কার্গো শেড। ওইখান থেকে আস্তে আস্তে আমরা মজুরির দিকে যাই, বাট নামাজের আরও দেরি হওয়াতে তখন আমরা একটু এয়ারপোর্টে দিকে ঘোরাঘুরি করি। একদম এয়ারপোর্টটা খালি ছিল, পুরাই ফাঁকা। তখন এয়ারপোর্টে খুব সুন্দর করে সূর্যি মামা উঁকি দিচ্ছিল, মানে এত সুন্দর লাগছিল জিনিসটা আসলে বলে বোঝানোর মতো না। তাই ক্যামেরা ক্যাপচার করে ফেলছি। এবং আমাদের চিটাং এয়ারপোর্ট, যারা যদি ঢাকার কোনো ভাই আমার ভিডিওটা দেখে থাকেন, মানে ঢাকার অবস্থা চিটাং অবস্থা মনে হয় একটা শান্তির জায়গা। চিটাংটা পুরাই শান্তির একটা জায়গা। মানে ঢাকার এয়ারপোর্টে এখন অবস্থা খুব মানে অকল্পনীয়, বাট চিটাং এয়ারপোর্ট খুব রিল্যাক্স, শান্তি, পুরো খালি অল টাইম। এখানে সব সময় আমাদের চিটাং রাস্তাঘাট থেকে শুরু করে সব সময় ফ্রি থাকে আলহামদুলিল্লাহ। তো এখানে নামাজ কালাম সবকিছু শেষ করে আমরা আবার রওনা দিয়ে দিই বাসার দিকে, এয়ারপোর্ট থেকে বের হয়ে। এবং এয়ারপোর্টের রোডটাও খুব সেরা, যেহেতু দুই পাশে গাছ, খুব সুন্দর লাগে অনেক। যেতে যেতে নেভালের রোডটাকে ভিডিও করছিলাম, খুব সুন্দর লাগছিল। তো হালকা করে সূর্যি মামাও উঠেছে। বাসায় যাওয়ার জন্য আবার যখন টোল রোডে দেখি যে সমুদ্র পুরোপুরিভাবে উত্তাল, একটু দাঁড়ালাম জিনিসটাকে দেখার জন্য। আবার এখানে কিছুটা সময় আমরা কাটিয়েছি আলহামদুলিল্লাহ। কেটে এরপর হচ্ছে ৩ ভাই ৩ দিকে আমরা তিনজনের কর্মসংস্থানে আলহামদুলিল্লাহ চলে যাই। ইনশাআল্লাহ ট্রাই করবো এরপর থেকে কন্টিনিউয়াসলি কিছু ব্লগিং ভিডিও আমার এই পেজে শেয়ার করার জন্য। আমার পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।